হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আজকে একটা বিষয় নিয়ে কথা বলি আপনাদের সাথে, যেটা হচ্ছে এটা প্রত্যেকের পার্সোনাল বিষয়, বাট আমার কাছে মনে হচ্ছে বিষয়টা আপনাদের একটু ক্লিয়ার করা দরকার। আপনারা যারা ইউরোপের সেনজেন কান্ট্রিতে যেতে চাচ্ছেন বা যাওয়ার জন্য বিভিন্ন বিভিন্ন এজেন্সিতে আপনারা ফাইল জমা দিচ্ছেন বা বিভিন্ন এজেন্সিতে ঘোরাঘুরি করছেন, যাওয়া আসা করছেন, বাট কোনো সলিউশন পাচ্ছেন না, আপনাদেরকে একটা পরামর্শ দিই ভাই, ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না। যদি সেনজেন কান্ট্রিতে যেতে চান তাহলে আপনি যে এজেন্সিতে যাবেন, যে অফিসে যাবেন, তাদেরকে বলবেন যে ভাই আমি একটা সেনজেন কান্ট্রিতে যেতে চাই। এই কথাটা যদি বলেন না, তাহলে আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে ইউরোপে ঢোকা। একদম অনেস্টলি একটা কথা বলি, বর্তমানে একটা সেনজেন ভিসা সোনার হরিণ হয়ে গেছে ভাই। এত সহজ না আপনারা যেভাবে ভাবছেন, মানে বললেই ভিসা দিয়ে দিবে এম্বাসি, কনসুলেট অফিস। এত সহজ না ভাই, অনেকগুলো স্টেপ পার করে আপনাদের একটা ভিসা বের হয়, ঠিক আছে? সো যেখানে ভিসাই হচ্ছে না, ভিসার ইস্যু যেখানে কমে যাচ্ছে ডে বাই ডে, সেখানে আপনারা যখন গিয়ে স্পেসিফিক দেশ ধরে বলেন আমি অমুক দেশে যাবো অমুক দেশে যাব, তখন ভাই খুব কষ্ট লাগে, খারাপ লাগে। হয়তো আপনাদেরকে মুখের উপরে কিছু বলতে পারি না, বাট আসলে বাস্তবতা এমনই। সেনজেনে 29টা দেশ, আপনারা সবাই আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ, বেশি জ্ঞানী, অনেক বেশি আপনারা জানেন। গুগল ঘাটেন সারাদিন, ইউটিউব ঘাটেন, ফেসবুক ঘাটেন, সবই জানেন। তারপরও কেন বা স্পেসিফিক দেশ ধরে বলতে হবে যে অমুক দেশে আমার যাইতে হবে, অমুক দেশে ভিসা আমার লাগবে? এই কথাগুলো বলে না আপনারা বছর পর বছর ঘুরেন রাস্তায় রাস্তায়। ডোন্ট মাইন্ড, আবারও বলছি ডোন্ট মাইন্ড। সত্যি কথা পাইতেই তো হয়, কিন্তু বাস্তবতা এমন। এক অফিসে যাই বলেন ভাই আমি নরওয়ে যাবো, আর এক অফিসে যাই বলেন ভাই আমি ফ্রান্স যাবো, আর এক অফিসে যাবেন আমি ইতালি যাবো, আর এক জায়গায় বলেন আমি ডেনমার্ক যাবো। আমি ফিনল্যান্ড ছাড়া যাবোই না। অথচ দেখেন প্রত্যেকটা দেশ কিন্তু সেনজেনভুক্ত। আপনারা চাইলে সেনজেনের যে কোনো একটা দেশে গিয়ে সে দেশ থেকে আপনারা মিনিমাম সময়টা ওই দেশে স্টে করে টিএসসি কার্ডটা নিয়ে আপনারা লিগ্যালভাবে অন্য দেশে ওয়ার্ক পারমিটের জন্য ওখান থেকে চাইলে আপনারা প্রসেস করে যেতে পারেন। অনেক সহজ, অনেক সহজ। বা যদি কোনো আপনাদের মানে বন্ধু বান্ধব বা পরিবারে কেউ থেকে থাকে, সেক্ষেত্রে আপনাদের জিনিসটা আরো সহজ, খুব কঠিন না। নন সেনজেন থেকে সেনজেনে আসা কঠিন, বাট সেনজেন থেকে সেনজেনে যাওয়া বা প্রসেস করা অত কঠিন কিছু না, খুবই সহজ। আপনি যখন যাবেন একটা দেশে, সেখান থেকে আপনি মুভ করতে আপনার জন্য মানে খুব বেশি আহামরি কিছু হবে না। বাট ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে একটা সেনজেন ভিসা লাগবে। এই যে আপনারা অফিসে বিভিন্ন জায়গায় গিয়ে যখন আপনারা এই ধরনের স্পেসিফিক কান্ট্রি ধরে কথা বলেন না, তখন আপনারা হতাশ হয়ে যান, দিনের পর দিন ঘুরেন। এই সুবাদে ধরেন যারা এজেন্সি বিজনেস করে, তখন কনসালটেন্সি ফার্ম বলেন, ট্রাভেল এজেন্সি বলেন, তারা কি করে আপনাদের ওই যে ডিমান্ড অনুযায়ী আপনাদের কাছ থেকে ফাইল কালেক্ট করে, আদৌ সে দেশ নিয়ে কাজই করে না। আপনার থেকে টাকা পয়সা নিয়ে বইটা নিয়ে রেখে দিল, পাসপোর্ট নিয়ে রেখে দিল, 6 মাস পরে এসে আপনি ঘুরলেন, কিছু টাকা রেখে আপনাকে রিটার্ন দিয়ে দিল। এমন অনেক ঘটনা আছে ভাই, হচ্ছে না যেমন না, অনেক হচ্ছে। কিন্তু এই কাজগুলো ভাইয়ার করেন না, দয়া করে একটু আপনারা বুঝেন, একটু অ্যানালাইসিস করেন। ইউটিউবে না, ফেসবুকে না, একদম সরাসরি যে কোনো দেশের যে ওয়েবসাইট আছে, ফরেন আপনার যেই ফরেন মিনিস্ট্রি যেই, ঠিক আছে, লগুলো আছে সেগুলো একটু দেখেন। নিজে না বুঝলে কারো দিয়ে বুঝেন বা পড়েন, তারপর আপনার সিদ্ধান্ত নেন। বর্তমানে বাংলাদেশ থেকে 3-4টা দেশের সেনজেনে ভিসা হচ্ছে, তাও খুব কম। সেই দেশগুলো হচ্ছে আপনার পর্তুগাল হচ্ছে, স্লোভেনিয়া হচ্ছে, কিছু ভিসা হচ্ছে মাল্টার স্কিল ওয়ার্কার যারা এদেরকে নিচ্ছে, বুলগেরিয়ার কিছু ভিসা হচ্ছে। তাহলে দেখেন আপনারা যেসব দেশের জন্য ঘুরছেন দিনের পর দিন, মানুষের লোভনীয় মিথ্যা অফার নিয়ে আপনারা শুনেন কথা, যান ওসব জায়গায়। 20,000 টাকা দিয়ে আপনি নরওয়ে চলে যান, 20,000 টাকা দিয়ে আপনি অস্ট্রেলিয়া চলে যান, নিউজিল্যান্ড চলে যান। এসব মানে বোকাস কথাবার্তা, এসব বোকাস জায়গায় গিয়ে ভাই শুধু শুধু
নিজেরাও প্রেশান দিয়ে পড়েন না, আর আমাদের এই ইন্ডাস্ট্রিটাকে কলঙ্কিত করেন না ভাই। আপনার ভুলের কারণে সবাই ভালোভাবে আমি বলবো না, প্রত্যেকটা জায়গার মধ্যে ভালো খারাপ মিলিয়ে মানুষ, ভালো মানুষ থাকবে সমাজে, খারাপ মানুষও থাকবে। সবাই যে আপনার একবারে দুটো তো আর তুলসী পাতা, বিষয়টা এমন না। কিছু অসাধু লোক আছে যারা আপনাদের এইসব মানে জ্ঞানহীন কথাবার্তার সুযোগ নিয়ে আপনাদেরকে হয়রানি করতে খুব উৎসাহী হয়ে উঠে পড়ে। সেনজেনে একটা ভিসা করতে মিনিমাম আপনার একটা এজেন্সি যদি প্রপারলি সে কাজ করে 15 থেকে 16 লাখ টাকা, 17 লাখ টাকা পর্যন্ত কস্টিং আছে, টোটাল কস্ট একদম প্লেন সব ভাড়া সহ। এটা হচ্ছে এখন সর্বনিম্ন। তাহলে এখানে আপনার কিভাবে সেই 10 লাখ টাকা 8 লাখ টাকা আপনাকে অফার করে, 12 লাখ টাকা অফার করে আপনাদের সেনজেনে পাঠিয়ে দিবে? এটা কিভাবে পসিবল? এটা কোয়াইট ইম্পসিবল ভাই, জাস্ট বললাম কোয়াইট ইম্পসিবল। এগুলা কখনোই শুনবেন না, এসব লোভনীয় ব্যাপারে যাবেন না, 100% ধরা খাবেন। যারা ধরা খান নাই এখন কি ধরা খাবেন? আমরা পর্তুগালে কাজ করি, আমরা স্লোভেনিয়া কাজ করি, 100% লিগাল প্রপার ওয়েতে, স্টেপ বাই স্টেপ আমাদেরকে পেমেন্ট দিতে হবে, আমরা কাজ করব। পেমেন্ট দিবেন, আমরা কাজ করব না ভাই, টাকা ছাড়া কাজ করব না। আমার ভাই এত ভাই নাই যে আমি আমার টাকা ইনভেস্ট করে আমি আপনাকে ইউরোপের ভিসা করে দিব, আপনি যাবেন, যায় আপনি ইউরো কামাইবেন 2 হাতে। এত ভাই আমার মানে এত পয়সা আমার নাই ভাই, আমি গরিব মানুষ ভাই। আপনাদের একটা কাজ করে হয়তো 50,000 টাকা ইনকাম করি বা 1 লাখ টাকা ইনকাম করি, কথার কথা বললাম, এটুকুই আমাদের, এটা দিয়ে আমার চলতে হয়, ফিরতে হয়। ঠিক আছে? সো ভাই ভুল জায়গায় যাবেন না, বিপদে পড়বেন না, ভালো জায়গায় যান, যারা প্রপারলি কাজ করে তাদের কাছে যান, গিয়ে বুঝে শুনে ফাইল দেন, কাজ হবে। সস্তায় খুঁজতে যায়েন না, বিপদে পড়েন না। সস্তা সবসময় 3 অবস্থা মাথায় রাখবেন। আপনি টাকা দেন, আপনার ভালো মাধ্যমে, বিশ্বস্ত মাধ্যমে টাকা দেন, আপনার কাজ হবে, 100% কাজ হবে, মিস হবে না। টাকা দিবেন না, কম টাকা দেওয়ার চেষ্টা করবেন, টাকা ছাড়বেন না, কাজও হবে না। একদম ক্লিয়ার মেসেজ দিয়ে দিলাম ভাই আজকে। যাই মনে করেন ভাই, কিছু যায় আসে না আমার। ঠিক আছে? যারা এজেন্সি ওনার তাদের কাছে সরি ভাই, আপনারা খুবই ভালো কাজ করছেন। হয়তো কিছু 2-1 জন মানুষ আছে তারা এইসব আকাম করে, এদের কারণে আমাদের ইন্ডাস্ট্রি যারা কাজ করি আমরা প্রপারলি তাদের বদনাম আছে। ঠিক আছে? আর আপনারা যারা ফাইল সাবমিট করেন সেনজেনের জন্য, বুঝে শুনে পাই দেন, এটা একটু বললাম, জায়গা মতো দেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।